As You Like It by William Shakespeare. ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে র্যাপিড রিডার থেকে যে টেক্সটগুলি দেওয়া রয়েছে অ্যাজ ইউ লাইক ইট হলো তার মধ্যে একটি। তো দেখো লাইন বাই লাইন টেক্সট রিডিং শুরু করছি। দ্য স্টোরি বিগিনস অ্যাট আ টাইম হোয়েন ফ্রান্স ওয়াজ ডিভাইডেড ইন্টু প্রভিন্সেস অর ডিউকডমস। বলেছে যে গল্পটা শুরু হয়েছিল এমন একটা সময় যখন ফ্রান্স কি ছিল, বিভক্ত ছিল ইন্টু প্রভিন্সেস, প্রদেশে, অর ডিউকডমস বা ডিউক শাসিত অঞ্চলে। ডিউকডমস হচ্ছে ডিউকের দ্বারা শাসিত ভূখণ্ড। ডিউকডম কথাটা ডিউক এবং ডমস এই দুটো কথার সমন্বয়ে তৈরি হয়েছে। ডিউক হলো ইউরোপীয় রাজ পরিবারের একজন সদস্য যিনি কিনা কোনো রাজ্যের প্রধান বা শাসক হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। আর ডিউকডম কথাটার অর্থ হলো ডিউকের অধীনে থাকা একটি বিশেষ রাজ্য, মানে ডিউকের যে রাজ্য, ডিউকের দ্বারা শাসিত যে অঞ্চল তাকে ডিউকডম বলা হয়। তাহলে এই গল্পটা এমন সময় শুরু হয়েছিল যখন ফ্রান্স কিনা ছোট ছোট প্রদেশ বা ডিউকডমে বিভক্ত ছিল। ফ্রান্স কখন এই সমস্ত প্রদেশে বিভক্ত ছিল? ফ্রেঞ্চ রিভলিউশনের আগে, ফরাসি বিপ্লবের আগে ফ্রান্স এরকম ছোট ছোট প্রদেশ বা ডিউকডমে বিভক্ত ছিল। ফরাসি বিপ্লব হয়েছিল 1789-এ, তার আগে ফ্রান্স এই সমস্ত ছোট ছোট প্রদেশে বিভক্ত ছিল। তো এই গল্পটা সেই সময়কার। তো দেখো নেক্সট লাইন, ইন ওয়ান সাচ প্রভিন্স দেয়ার ওয়াজ আ ইউজারপার হু হ্যাড ডিপোজড অ্যান্ড ব্যানিশড হিজ এল্ডার ব্রাদার দ্য লফুল ডিউক। ইন ওয়ান সাচ প্রভিন্স, ওই সমস্ত প্রদেশগুলির মধ্যে একটিতে দেয়ার ওয়াজ আ ইউজারপার। ইউজারপার মানে হচ্ছে দখলদার। সেখানে ছিল একজন দখলদার হু হ্যাড ডিপোজড, যে পদচ্যুত করেছিল, অ্যান্ড ব্যানিশড এবং নির্বাসিত করেছিল হিজ এল্ডার ব্রাদার, তার বড় দাদাকে, দ্য লফুল ডিউক, সেই ন্যায়পরায়ণ ডিউককে। মানে ফ্রান্স যখন ছোট ছোট প্রদেশে বিভক্ত ছিল তখন সেই সমস্ত প্রদেশের মধ্যে একটি প্রদেশে একজন দখলদার ভাই তার ন্যায়পরায়ণ বড় দাদাকে পদচ্যুত করেছিল এবং নির্বাসিত করেছিল। দ্য ডিউক হু ওয়াজ ড্রাইভেন অ্যাওয়ে ফ্রম হিজ কিংডম বাই হিজ ইয়াঙ্গার ব্রাদার, সেই ডিউক যে কিনা ড্রাইভেন অ্যাওয়ে, তাড়িত হয়েছিল, ফ্রম হিজ কিংডম, তার রাজ্য থেকে, বাই হিজ ইয়াঙ্গার ব্রাদার, তার ছোট ভাইয়ের দ্বারা, রিটায়ার্ড টু দ্য ফরেস্ট অফ আর্ডেন, আশ্রয় নিয়েছিল ফরেস্ট অফ আর্ডেন, আর্ডেনের জঙ্গলে, অ্যালং উইথ, সঙ্গে নিয়ে, হিজ ফেইথফুল ফলোয়ার্স, তার বিশ্বস্ত সঙ্গীদের। তাহলে ভাইয়ের দ্বারা তাড়িত হয়ে সেই ডিউক আশ্রয় নিয়েছিল ফরেস্ট অফ আর্ডেনে, কাদের সাথে? তার বিশ্বস্ত অনুগামীদের সাথে। দিস পিপল সুন গট অ্যাকাস্টমড, এই মানুষেরা সুন শীঘ্রই গট অ্যাকাস্টমড অভ্যস্ত হয়ে গিয়েছিল, টু দ্য লেজি লাইফ, সেই অলস জীবনযাত্রার সাথে, অফ দ্য ফরেস্ট, সেই জঙ্গলের, অ্যান্ড দে ফেল্ট, এবং তারা অনুভব করেছিল, ইট টু বি মোর রিল্যাক্সিং, এটাকে আরো বেশি রিল্যাক্সিং মানে চিত্ত বিনোদনকর, দেন দ্য লাইফ অফ আ কোর্ট, রাজ দরবারের জীবনযাত্রার থেকে। মানে ওই সমস্ত অনুগামীদের সাথে সেই ব্যানিশ ডিউক, সেই নির্বাসিত রাজা শীঘ্রই ফরেস্ট অফ আর্ডেনের লাইফ অভ্যস্ত হয়ে গিয়েছিল এবং রাজ দরবারের জীবন থেকে তারা ওই জীবনটা বরং বেশি চিত্ত বিনোদনকর মনে করেছিল, কারণ সেখানে তারা একটা অলস জীবনযাপন করত, কোনো চাপ ছিল। দে লেড দ্য লাইফ, তারা নিজেদের জীবনটাকে এমন ভাবে চালিত করত, লাইক যেমন, দ্যাট অফ আ রবিনহুড, দ্যাট অফ রবিনহুড অফ ইংল্যান্ড, যেন ইংল্যান্ডের রবিনহুড। এখানে দেখো ইংল্যান্ডের রবিনহুডের একটা রেফারেন্স দিয়েছে। এই রবিনহুডকে, এই রবিনহুড ক্যারেক্টারটা রয়েছে ইংল্যান্ডের লোককাহিনীতে, যেটা একটা কিংবদন্তি লোককাহিনী, যেখানে বলা হয়েছিল এই রবিনহুড হচ্ছে একজন দস্যু বা ডাকাত, যে কিনা বসবাস করত নটিংহাম, ইংল্যান্ডের কাছাকাছি থাকা শেরউড ফরেস্টে, মানে শেরউডের জঙ্গলে, এবং সেই জঙ্গলে থেকে সে দস্যুবৃত্তি করত, ডাকাতি করত, কিন্তু সে বড় লোকদের থেকেই শুধুমাত্র চুরি করত এবং সেই সমস্ত ধন সম্পত্তি সে গরিবদের মধ্যে বিলিয়ে দিত। এমন একটা লোককাহিনী ইংল্যান্ডে প্রচলিত আছে। তো সেই ক্যারেক্টারটা হলো রবিনহুড, যে কিনা ইংল্যান্ডের নটিংহামের কাছে শেরউড ফরেস্টে থাকতো। তো লোককাহিনীতে বলা এই গল্পের ক্যারেক্টারের সাথে এখানে সেই ডিউক এবং তার অনুগামীদের যে জীবনযাত্রা, যে অলস জীবনযাত্রা ফরেস্ট অফ আর্ডেনে, সেটার তুলনা করা হয়েছে। অ্যান্ড টু দিস ফরেস্ট মেনি নোবেল ম্যান, এবং এই জঙ্গলে অনেক সম্ভ্রান্ত ব্যক্তি, কেম অ্যান্ড স্পেন্ড, আসতো এবং অতিবাহিত করত, দেয়ার লেজার টাইম, তাদের অবসর সময়, অ্যাজ দে ডিড, যেমনটা তারা করতো, ইন দ্য গোল্ডেন এজ, সেই স্বর্ণযুগে। অ্যাজ দে ডিড ইন দ্য গোল্ডেন এজ, এটা বোঝা
বোঝাচ্ছে সেই সমস্ত কাজবাজ বা সেই সমস্ত প্রাপ্তিকে যেটা কিনা খুব উচ্চ ক্ষমতার। কারণ গোল্ডেন এজ রেফার করছে সেই সময়কালটাকে যখন মানুষের জীবন শান্তি, খুশি, প্রাপ্তি সমস্ত কিছুর দিক থেকে খুব উচ্চ মর্যাদায় বা উচ্চ জায়গায় পৌঁছেছিল। তো সেই যুগের তাৎপর্য বহন করতে এই কথাটা বলা হয়েছে, অ্যাজ দে ডিড ইন দ্য গোল্ডেন এজ, যেমনটা তারা করতো সেই স্বর্ণযুগে। স্বর্ণযুগ মানে এমন যুগের কথা এখানে বলা হয়েছে যেই যুগে মানুষের জীবনযাত্রা শান্তি, সুখ, সমৃদ্ধি এই সমস্ত কিছুর দিক থেকে খুব উচ্চ পর্যায়ে ছিল। সেই জীবনযাত্রার কথা এখানে রেফার করা হয়েছে। তাই বলা হয়েছে সেই জঙ্গলে সেই সম্ভ্রান্ত মহৎ ব্যক্তিরা আসতো এবং তাদের অবসর সময় কাটাতো এমনভাবে, এমন সুন্দরভাবে যেমনটা যেন তারা করতো গোল্ডেন এজে বা স্বর্ণযুগে। ইন সামার, গরমকালে বা গ্রীষ্মে, দে টুক রেস্ট আন্ডার দ্য শেড অফ দ্য ট্রি। গ্রীষ্মের সময় তারা আশ্রয় নিত বা তারা বিশ্রাম নিত গাছের ছায়ার তলায়। ওয়াচিং দ্য প্লেফুল স্পোর্ট অফ দ্য ফরেস্ট ডিয়ার, এবং দেখতো তারা কি, সেই প্রাণবন্ত খেলা সেই জঙ্গলের হরিণদের। দে ইভেন ফেল স্যাড, এমনকি তারা দুঃখ অনুভব করত, দ্যাট দে হ্যাড টু কিল, যে তাদেরকে মারতেই হবে, দোজ ডিয়ার, ওই সমস্ত হরিণগুলোকে, ফর ফুড, খাবারের জন্যে। ইন উইন্টার, শীতকালে, হোয়েন দ্য কোল্ড উইন্ড ব্লিউ, যখন ওই ঠান্ডা বাতাস বইতো, দ্য ডিউক সাফার্ড ফ্রম কোল্ড, সেই ডিউক ঠান্ডায় ভুগত, ঠান্ডাতে খুব কষ্ট পেত। বাট সেড, কিন্তু বলতো, দিস চিলিং উইন্ডস, এই ঠান্ডা বাতাস, হুইচ ব্লো আপন মাই বডি, যেটা আমার শরীরের উপর দিয়ে বয়ে যাচ্ছে, আর ট্রু কাউন্সিলার্স, এরা হলো সত্যিকারের পরামর্শদাতা। দে ডু নট ফ্ল্যাটার, এরা তোষামোদ করে না, মানে এরা মিথ্যে বলে না। বাট রিপ্রেজেন্ট ট্রুলি টু মি মাই কন্ডিশন, বরং এরা আমাকে সত্যিকারেরই আমার অবস্থাটা আমাকে রিপ্রেজেন্ট করে, আমাকে বোঝায় বা জানান দেয়। অ্যান্ড দো দে বাইট সাবলি, এবং যদিও এরা কামড়ায় খুব তীক্ষ্ণভাবে, মানে এই বাতাসগুলো যখন চামড়াতে লাগছে খুব কষ্ট লাগছে, কারণ বৃদ্ধ তিনি বলছে যদিও এই ঠান্ডা বাতাসটা আমাকে তীক্ষ্ণভাবে কামড় দিচ্ছে, দেয়ার টুথ ইজ নাথিং লাইক অ্যাজ কিন অ্যাজ দ্যাট অফ আনকাইন্ডনেস অ্যান্ড ইনগ্র্যাটিটিউড, যে তাদের দাঁত ইজ নাথিং, একদমই নয়, লাইক অ্যাজ কিন, এতটা প্রখর, অ্যাজ দ্যাট অফ কাইন্ডনেস অ্যান্ড ইনগ্র্যাটিটিউড, ওই নির্দয় এবং অকৃতজ্ঞ ব্যক্তিটার মতো। মানে সে তার ভাইকে বলছে যে তাকে এখানে নির্বাসিত করেছে, পদচ্যুত করে, তার কথা বলছে যে এই ঠান্ডা বাতাসটা যদিও আমার শরীরে স্পর্শ করে কামড়াচ্ছে মনে হচ্ছে আমাকে এতটাই, তবুও এরা ততটা খারাপ নয় বা প্রখর নয় যতটা সেই অকৃতজ্ঞ এবং নির্দয়। হি রিমার্কড দ্যাট ম্যান মাইট সে এগেনস্ট অ্যাডভার্সিটি, তিনি ব্যক্ত করলেন যে মানুষ হয়তো প্রতিকূলতার বিরুদ্ধে বল, বাট দেয়ার আর সাম ইউজেস অফ আ পয়জনাস টোড, কিন্তু একটা বিষাক্ত ব্যাঙাচিরও ব্যবহার রয়েছে। মানে তিনি বললেন যে মানুষ হয়তো প্রতিকূলতার বিরুদ্ধেই সবসময় বলবে, কারণ প্রতিকূলতাকে কেউ মেনে নিতে চায় না, কিন্তু এই প্রতিকূলতারও একটা গুরুত্ব রয়েছে, এই প্রতিকূলতারও ব্যবহার রয়েছে, কারণ এই প্রতিকূলতার দ্বারাই আমরা জীবনে অনেক কিছু শিখি, কে ভালো কে খারাপ, কে পাশে থাকার, কে সত্যিকারের বন্ধু, এই সব কিছু আমরা প্রতিকূলতা এলেই বুঝি। তাই বলেছে যে মানুষ হয়তো প্রতিকূলতার বিরুদ্ধে বলবে, কিন্তু প্রতিকূলতারও একটা ব্যবহার রয়েছে। পয়জনাস টোড মানে বিষাক্ত ব্যাঙাচিরও ব্যবহার রয়েছে। এইটার মাধ্যমে তিনি বোঝাতে চাইছেন যে প্রতিকূলতারও, মানে এই ধরনের যে মানুষ আমাদের জীবনে আছে, নির্দয় অকৃতজ্ঞ মানুষ, এই ধরনের মানুষকে তিনি পয়জনাস টোডের সাথে তুলনা করেছেন। তাই বলেছেন এরা হচ্ছে প্রতিকূলতা আমাদের জীবনে। তো এই ধরনের মানুষ থাকারও একটা ব্যবহার রয়েছে, কারণ এদের ফলেই আমরা জীবনের সঠিক মানেটা জানতে পারি, কে পাশে থাকার কে নয়, সঠিক মানুষটা চিনতে পারি, নিজের জীবনে আমরা সবকিছু শিখতে পারি এদের দ্বারাই। তাই তিনি এরকম কথা বলেছেন। ইন দিস ওয়ে, এইভাবে দ্য ডিউক ড্রিউ লেসন্স, সেই ডিউক শিক্ষা টানত ফ্রম নেচার, প্রকৃতি থেকে। অ্যান্ড হি ফাউন্ড টাংস ইন ট্রিজ, এবং তিনি খুঁজে পেতেন টাংস ইন ট্রিজ। টাংস ইন ট্রিজ হচ্ছে একটা ফ্রেজ যেটার দ্বারা এখানে শেক্সপিয়ার বোঝাতে চাইছেন যে প্রকৃতিও যেন আমাদের সাথে কথা বলে, এমনভাবে যেন প্রকৃতির ঠিক ভাষা আছে, যেন প্রকৃতি তার নিজের ভাষায় আমাদের সাথে কথা বলে। বুকস ইন ফ্লোয়িং স্ট্রিম মানে প্রবাহিত স্রোতের মধ্যে বই, এটা এখানে রূপক অর্থে বা উপমা অর্থে ব্যবহার করেছেন, কারণ বই হচ্ছে জীবনের অভিজ্ঞতা, আর প্রবাহিত স্রোত হচ্ছে সময়ের গতি বা পরিবর্তনকে বোঝায়। তাই প্রবাহিত স্রোতের মধ্যে বই কথাটার মাধ্যমে এখানে তিনি বোঝাতে চাইছেন যে জীবন একটি বইয়ের মতো, যেখানে বিভিন্ন অভিজ্ঞতা বা ঘটনা স্রোতের মতো বয়ে যায়। সারমন ইন স্টোন
পাথরের মধ্যে উপদেশ, শারমানিন স্টোন হচ্ছে একটা মেটাফর। এর মানে হচ্ছে এই যে ইনঅ্যানিমেট অবজেক্ট, মানে এই যে জড় বস্তুগুলো, যেমন এই যে পাথর, নুড়ি, কাঁকড়, এগুলো থেকেও আমরা কিন্তু অনেক গভীর শিক্ষা পেতে পারি। মানে এগুলো আমাদেরকে অনেক গভীর শিক্ষা দিতে পারে, অনেক মানে দিতে পারে জীবনের। দে ক্যান টিচ আস প্রোফাউন্ড লেসন্স, এটাই তিনি বোঝাতে চাইছেন। অ্যান্ড গুড ইন এভরিথিং, এবং সব কিছুর মধ্যে ভালো। তাহলে তিনি বোঝাতে চেয়েছেন এই প্রকৃতির মধ্যে থেকে তিনি এমন শিক্ষা পেয়েছেন যেন ওই প্রকৃতি তাকে অনেক কিছু শেখাচ্ছে, এবং সর্বোপরি তিনি বোঝাতে চাইছেন সব কিছু থেকেই ভালো শিক্ষা পাওয়া যেতে পারে। দ্য ব্যানিস ডিউক হ্যাড আ ডটার নেমড রোজালিন্ড, সেই নির্বাসিত রাজার একটি কন্যা ছিল যার নাম রোজালিন্ড। অ্যান্ড লাইক হার ফাদার, এবং তার বাবার মতো, শি ওয়াজ অলসো থ্রোন, তাকেও ছুড়ে দেওয়া হয়েছিল আউট অফ দ্য ডিউকডম, রাজ্য থেকে। বাবার মতো তাকেও নির্বাসন দেওয়া হয়েছিল রাজ্য থেকে। বাট শি স্টিল রিমেইনড ইন দ্য প্যালেস, কিন্তু সে তখনও ছিল সেই রাজমহলে। বিং দ্য কম্পেনিয়ন অফ সিলিয়া, সিলিয়ার বন্ধু বা সঙ্গী বা সাথী হয়ে। দ্য প্রেজেন্ট ডিউকস ডটার, সিলিয়াকে দ্য প্রেজেন্ট ডিউকস ডটার, বর্তমান যে ডিউক তার মেয়ে। তাহলে বর্তমান যে ডিউক সে ছিল ওই নির্বাসিত ডিউকের ভাই, তার মেয়ে সিলিয়ার জন্যে রোজালিন থেকে গিয়েছিল সেই রাজ পরিবারেই তার সঙ্গী হয়ে। দ্য ডিসকর্ড বিটুইন দ্য ডিউক অ্যান্ড হিজ ব্রাদার, সেই বিরোধ, ডিসকর্ড মানে বিরোধ, সেই ডিউক এবং তার ভাইয়ের মধ্যে সেই বিরোধ ডিড নট অ্যাট অল এফেক্ট দ্য ফ্রেন্ডশিপ বিটুইন দ্য টু কাজন সিস্টার। তাহলে দুই ভাইয়ের মধ্যে বিরোধ একদমই প্রভাব ফেলতে পারেনি সেই বন্ধুত্বে দুই কাজন সিস্টারের মধ্যে। ইনফ্যাক্ট এমনকি সেলিয়া ট্রাইড টু কমফোর্ট রোজালিন, সিলিয়া রোজালিনকে সান্ত্বনা দিতে চেষ্টা করত। হোয়েন এভার শি বিকেম স্যাড থিঙ্কিং অফ হার ফাদার, যখনই সে দুঃখ প্রকাশ করত তার বাবার সম্পর্কে চিন্তা করত। তাহলে বাবার নিয়ে চিন্তা করে যখনই সে দুঃখ প্রকাশ করত তার বোন সিলিয়া তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করত। এবং দুই ভাইয়ের মধ্যে সেই বিরোধ কখনোই এই দুই কাজন সিস্টারের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে ছেদ আনতে পারেনি। তাদের সম্পর্ক সেই আগের মতোই মধুর এবং সুন্দর ছিল। আশা করি এতদূর পর্যন্ত কারো কোথাও বুঝতে অসুবিধা হয়নি, সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের ক্লাসে তাহলে এখানেই। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর পরবর্তী অংশটা থাকছে পরের ক্লাসে।